আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গতকালকে ভিডিও দিতে পারি নাই। সন্ধ্যার পরে একটু ঝড় বৃষ্টি হয়েছিল। কারেন্ট ছিল না সেজন্য আর দিতে পারি নাই। আর আজকে যেহেতু একটু ঢাকায় গেছি মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে। তো সেজন্য লেট হয়ে গেছে। যাই হোক, তো মেহমান যেহেতু ছিল মেহমান চলে গেছে। তো আমি খুব ভোরে সকাল, সকাল ঘুম থেকে উঠেছিলাম। যেহেতু অনেক কাজই ছিল। তো উঠে আর কি সবগুলা রুম সুন্দর করে গুছিয়ে নিলাম। তো আমার রুমের চাদরটা দেখলাম যে এই রুমেই বেশি সুন্দর লাগতেছে। সেজন্য এই রুমে বিছালাম। আর এদিক দিয়ে আমি ওয়াশিং মেশিনেও কাপড় দিয়ে দিলাম ধোয়ার জন্য। যাতে রোদ উঠলে সাথে, সাথে বাহিরে দিয়ে আসতে পারি, শুকিয়ে যায়। তো মেশিনে জামা কাপড় দিয়ে তারপর হচ্ছে আজকে জায়নামাজ ধুয়ে নিব। আসলে আমি নামাজ পড়ার জামা কাপড়গুলা হচ্ছে আমি হাতেই ধুই। কারণ ৩ বার বিসমিল্লাহ বলে তো ধুতে হয়। এখন জানি না কতটা কি। তো আমি যেগুলা নামাজ পড়ার জামা কাপড় আছে সবসময় আমি হাতেই ধুয়ে নেই। তো জায়নামাজগুলো আমি ভিজিয়ে রেখেছি। তো পরে আর কি ধুয়ে নিব। আর যেহেতু পিঠা বানাইছি, অনেক রান্নাবান্না করছি। চুলাটা একটু বেশি ময়লা হয়ে গেছে। দেখা যায় যে আরএফএলের যে চুলাগুলো আছে, এলপি গ্যাসের আর কি, ওইগুলা পরিষ্কার করতে আসলে অনেক সহজ। আগে যখন ওই চুলা ছিল, রান্নার পরে একটু মুছে নিলে দেখা গেছে যে পরিষ্কার হয়ে যায়। আর কিন্তু বায়োগ্যাসের যে চুলাগুলা, এগুলো পরিষ্কার করতে কিন্তু অনেক কষ্ট। মানে দাগ পড়ে যায় আর কি, রান্নাবান্না করলে তেল ছিটা যেগুলো পড়ে এগুলো উঠতে চায় না। তো যতটুকু পেরেছি ক্লিন করে নিয়েছি। আর যাই হোক, কিন্তু রান্না করতে আমার অনেক শান্তি। দেখা গেছে লাইনের গ্যাসে অনেক সমস্যা থাকে। এলপি গ্যাসও সবসময় পাওয়া যায় না। তো আমার এই গ্যাসে কিন্তু আনলিমিটেড। যখন তখন গ্যাস সবসময় ভরপুর থাকে। রান্না করতে অনেক সুবিধা আছে। এদিক দিয়েও আমার অনেক শান্তি। আগুনও অনেক উঠে সবসময়। আর এদিক দিয়ে আমি গতকালকে রাত্রে যে থালা বাসনগুলা ধুয়ে রেখেছিলাম, এগুলো আর কি এখন গুছিয়ে রাখবো। তো যেটা যেখানে আছে সবগুলো আস্তে, আস্তে আগে আমি একটু মুছে আর কি তারপরে রাখবো। তো সবগুলা যেগুলা শুকনা ছিল সেগুলো আর কি এভাবে রেখে দিয়েছি। আর যেগুলো হালকা একটু মানে একটু পানি ছিল সেগুলো একটু টিস্যু দিয়ে মুছে তারপরে সুন্দরভাবে রেখে দিয়েছি। তারপর সকালের নাস্তার আর কি প্রস্তুতি নিব। তো যেহেতু খুব ভোরে সকাল থেকে কাজে নেমে গিয়েছি, কারণ যেহেতু ঢাকায় যাব সেজন্য আর কি কোনো অলসতা করি নাই। তো আমি সবগুলা থালা বাসন রেখে আর কি এখানে ভাজির জন্য ফুলকপি, আলু, সিম, গাজর এগুলো নিয়েছি। আর আজকে দুপুরে রান্না একসাথে করে ফেলবো। সকালের জন্য হচ্ছে ভাজি আর ভর্তা করব। আর দুপুরে হচ্ছে রুই মাছ বোনা করব, শুধু এটাই করব। আর রাত্রে দেখা যাক কি করা যায়। তো এদিক দিয়ে হচ্ছে আমার রান্নাঘরের অনেকগুলা বক্সই হচ্ছে বয়াম খালি হয়ে গেছে আর কি। তো বাজার যেহেতু আনবে, তো আস্তে, আস্তে সবগুলা অনেক জিনিসই আর কি খালি হয়েছে। তো সবগুলাই আর কি রোজার আগে আমি একটু ধুয়ে পরিষ্কার করে নিব। তো এগুলো আমি সবকিছু রাত্রেই কিন্তু জমিয়ে রেখেছিলাম, যা, যা ধোয়ার আছে। তো আস্তে, আস্তে সবগুলাই আমি বাহিরের কলে আর কি নিয়ে গেছি, যেহেতু অনেকগুলা বয়াম। কারণ বাইরের কলে আমি ধুতে একটু বেশি ভালো লাগে আমার। তো আমি আস্তে, আস্তে সবকিছু ধুয়ে নিলাম। আমি যদিও শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে থাকি, কিন্তু কেউ কোনোদিন আমাকে কখনো কাজের কোনো চাপ দেয় নাই। আমি নিজের ইচ্ছে মতো আসলে করি। আর যখনই সুস্থ থাকি কাজে কোনো অলসতা করি না। দেখা গেছে আমি সারাদিন যে কাজ করি তার ৩ ভাগের ১ ভাগও আমি ভিডিওতে হিসাবে দেখাই না। কারণ সব কাজ তো আর দেখানো সম্ভব না। তো এদিক দিয়ে আমি হচ্ছে জায়নামাজগুলা সব সুন্দরভাবে ধুয়ে আমার শাশুড়ির কাপড়ও ধুয়ে নিলাম। তো এগুলো আর কি উঠানে দিয়েছি। আর আমাদের আম গাছে দেখেন অনেক মুকুল আসছে। তাই আপনাদেরকে একটু দেখালাম। আমাদের কিন্তু অনেক আম গাছ। বাড়ির চারপাশে শুধু আম গাছই আছে। তো এদিক দিয়ে মেশিনের জামা কাপড়গুলো উঠান থেকে নিয়ে আসছি, শুকিয়ে গেছে। তো এগুলো আর কি আস্তে, আস্তে আমি গুছিয়ে রেখেছি। আর এদিক দিয়ে আমার পিচ্চিটা দেখেন জামা কাপড়ের উপরে শুয়েছিল। আর আমার বারান্দাটা যেহেতু অনেক পুরনো, অনেক ময়লা হয়। দেখা গেছে রেগুলারে ঝাড়ু দিতে হয়। তো আজকে একবার উপরেও আর কি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। উপরে অনেক ময়লা ছিল। আর দেয়াল যেহেতু ড্যাম খেয়ে আছে অনেক ময়লা পড়ে, তো ওইটাও পরিষ্কার করে নিয়েছি। কিন্তু আজকে আর ধুয়ে পরিষ্কার করব না, অন্য আরেকদিন ধুয়ে নিব। তো
আর এদিক দিয়ে কুমড়া ফুলের বড়া খেতে ওই দিন সবাই অনেক মজা পেয়ে গেছে, তো সেই জন্য চাউলও বেটে নিলাম। তো চাউল বেটে আর কি এখন বানাবো না, সন্ধ্যার পরে বানাবো। আমি এদিক দিয়ে গোসল করে নামাজ পড়ে আর কি তারপর বিকেলবেলা হচ্ছে যেগুলো ধুয়ে রেখেছিলাম ওইগুলো আর কি ঘরে নিয়ে পুরোপুরি শুকায় না, একটু পানি ছিল টেবিলের উপর দিয়ে রেখেছি। তো এদিক দিয়ে এটা হচ্ছে সন্ধ্যার পরে আমি বড়াটা ভেজে নিলাম। তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার পাশে থাকবেন। আর যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।